গণভোটে হ্যাঁ ভোট দিলে হয়তো এখন দেখা যাচ্ছে ইমান নিয়ে এই টানা হেঁচড়া শুরু হয়েছে। মানে আপনি গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনার ইমান টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কেউ বলতেছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আপনি আল্লাহর নামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এই গণভোটের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে। এখন আমরা পরে গেছি মাইনকার চিপায়। আসলে কি সত্যি গণভোটে হ্যাঁ ভোট দিলে বিসমিল্লাহির রহমানির রহিমকে পরাজিত করা হবে? দেশের শীর্ষ স্থানীয় আলেম যারা আছেন তারা কি বলেন? শায়েখ আহমদুল্লাহ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, অপরদিকে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের খতিব সাহেব যিনি রয়েছেন, তারা কি বলেন? গণভোটে হ্যাঁ ভোট দিলে তারা যদি বলে যে সত্যি সত্যি আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে ভাই আমি গণভোটে হ্যাঁ ভোট দেব না। কিন্তু অন্য যারা আছে, যারা ওই পর্যায়ের না, কিংবা তারা একটা দলকে সুবিধা প্রদান করার জন্য কিংবা দেশের পরিবর্তন চাচ্ছে না, এরকম যারা ব্যক্তি আছেন, তাদের কথা শুনে আমি গণভোটে এখন না ভোট দিতে পারি না। আমি শুধু অপেক্ষায় আছি যদি আমাদের শীর্ষ স্থানীয় আলেম, যারা বিশ্বস্ত আলেম আছে, তারা যদি বলে ইয়েস তোমরা গণভোটে না ভোট দাও, তাহলে আমরা না দেব। আর তারা যদি বলে গণভোটে হ্যাঁ ভোট দাও, তাহলে আমি 1000%, 1000 বার যদি আমাকে বলা হয় যে তোমার সুযোগ রয়েছে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার, আমি গণভোটে হ্যাঁ ভোটেই দেবো। কারণ যে সকল পরিবর্তন আমাদের দরকার, সেই সকল পরিবর্তনের মধ্যে কিছু পরিবর্তন কিন্তু এখানে রয়েছে। এখন আমি একটা জিনিস আমার দৃষ্টিকোণ থেকে বুঝি, সেটা হচ্ছে ভাই আমাদের সংবিধান কি? মুসলমানদের সংবিধান একমাত্র আল কোরআন। ইয়েস, কোরআন হাদিসের বাইরে আমাদের সংবিধান হতেই পারে না। এখন আমাদেরকে একটা দেশে বসবাস করতে হলে সেই দেশের আইন মানতে হবে, সেই দেশের সংবিধান মানতেই হবে, এটা বাধ্যতামূলকভাবেই মানতে হবে। এখন সেই সংবিধানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ থাকে, আর যদি আমাদের আলেমদের বিরুদ্ধে সরকার অবস্থান নেয়, আলেমদেরকে কারাগারে প্রবেশ করানো হয়, আলেমদের পক্ষে আমরা সেরকম কিছুই করতে পারি না, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়, এবং সেই সাথে ইসলামিক শিক্ষার বিরুদ্ধে কথা বলা হয়, ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, হিজাবের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, আমরা কিছুই করতে পারি না, তাহলে ভাই সংবিধানে, লিখিত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকা সত্ত্বে আমাদের লাভটা কি হচ্ছে? আমরা কি সুবিধা পাচ্ছি এই লিখিত সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকার পর? আবার যদি দেখা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এই সংবিধানে নেই, মানে যেটা বলা হচ্ছে, কিন্তু বেশ কিছু সংস্কার হচ্ছে দেশের মধ্যে, এবং যদি ভবিষ্যতে কোনো ইসলামিক দল, যারা ইসলামকে ওন করে, যারা চায় শরিয়া ভিত্তিকভাবে রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি কখনো ক্ষমতায় বসতে পারে, হয়তো আমরা আরও ভালো কিছু তাদের কাছ থেকে পাবো। এখন আমি যে পয়েন্টে কথা বলতে চাই সেটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে উল্লেখ ছিল সেই সময়ে আসলে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে, যে সরকারগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং সেই সাথে হিজাবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে তেমন একটা অ্যাকশন নেওয়া হয়নি। এখনও অনেকেই তো নিকাবকে জাতাভাবেই অপমান করলো, হিজাবকে অপমান করতেইছে এখন পর্যন্ত, সেই সাথে স্টেজে উঠে আলেমদেরকে বাধা দিচ্ছেই। কিন্তু সংবিধানে বিসমিল্লাহ থাকা সত্ত্বেও আমরা আসলে কতটুকু সুবিধা পাচ্ছি, এটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। সো ফাইনালি আমি যেটা বলতে চাই, আমাদের আলেমরাই আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন যে আসলে লিখিত সংবিধানে যদি আমরা হ্যাঁ ভোট দেই, জুলাই সনদে যদি আমরা হ্যাঁ ভোট দেই, সেক্ষেত্রে আসলেই কি আমরা কাফির মুশরিক বেঈমান হয়ে যাব? আমাদের কি গুনাহ হবে? আমরা কি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেব? নাউজুবিল্লাহ শুরুতেই বলিনি, কারণ এ ধরনের কথা বলা ঠিক না। কারণ অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যারা ঈমান এনেছি, তারা কিন্তু সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি। সেই সাথে আরও যে বিষয়গুলো আছে সবগুলোর প্রতিই আমাদেরকে ঈমান আনতে হয়েছে। সো ফাইনালি এই কনফিউশনটা দূর না হওয়া পর্যন্ত আমরা আসলে অনেকেই, আমি আমার জায়গা থেকে যেরকম শঙ্কিত, অনেকেই হয়তোবা সেই শঙ্কা সংশয়ের মধ্যেই থেকে যাবে যে আসলে আমরা এখন হ্যাঁ ভোট দেব নাকি ভোট কেন্দ্রে যাবই না। যারা হ্যাঁ ভোটের পক্ষে আছে তারা হয় হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে, অথবা নির্দিষ্ট দলকে ভোট প্রদান করার জন্য, নির্দিষ্ট প্রার্থীকে ভোট প্রদান করার জন্য ভোট কেন্দ্রে যাবে, কিন্তু গণভোটে হ্যাঁ ভোটটা দিতে পারবে না, বিধায় তারা গণভোটে অংশগ্রহণ করবেই না, এরকমটাও হতে পারে। যদি আমার ক্ষেত্রেই বলি, আমি যদি দেখি যে গণভোটে আমি এই মুহূর্তে ভোট দিতে পারতেছি না, মানে হ্যাঁ ভোটের পক্ষে যেতে পারতেছি না, তাহলে আমি ভোট দিলাম না। এখন আমার কি উচিত হবে?
নাকে ভোট দিয়ে নাই জয়যুক্ত করানোর, আমি মনে করি সেটাও উচিত হবে না। আমি যদি না ভোট দেই তাহলে জুলাই যোদ্ধা যারা আছে, যারা দেশের আমূল পরিবর্তনের জন্য লড়াই করেছে, যারা সংস্কারের জন্য লড়াই করেছে, তাদের বিরুদ্ধে আমার অবস্থান হবে। যারা জীবন দিল একটা সংস্কারের জন্য, সেই সংস্কারের জন্য তারা জীবন দিয়ে যদি সংস্কারটাই না পায়, তাহলে তাদের বিরুদ্ধে আমার অবস্থান হবে। এই অবস্থানটাও আমি নিতে পারবো না। শীর্ষস্থানীয় আলেম যারা আছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি এই ভিডিওটা হাতে গোনা কয়েকজন দেখবে, অন্তত আমার স্ট্যান্ডটা আমি এতটুকুই জানান দিতে চাই যে শীর্ষস্থানীয় যারা আলেম আছে তারাই এই বিষয়টা ক্লিয়ার করে দেখ, এই বিষয়টা স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেখ, বুঝিয়ে দেখ যে আসলে আমরা যারা গণভোটের পক্ষে আছি তারা হ্যাঁ ভোট দিতে পারবো কি পারবো না। ধন্যবাদ।